বলে গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়, ওই যে কুমড়া গাছটাকেও খাওয়া যায়, লাউ গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। এমন গাছ আল্লাহ সৃষ্টি করলেন গাছটাকেও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না, মাখন ফলটাও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারীম বলেন গোলাম তোমার জন্য আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে প্রাণী বানাইলাম। এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দাকে ডিম দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। এত চমৎকার করে আল্লাহ তাআলা বানাইয়া এরপরে রব্বে কারীম বলেন গোলাম রে আমি আল্লাহ বানাইলাম মানুষ। চমৎকার করে আল্লাহ মানুষ বানাইলেন, এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানালেন, কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের কোনো মিল নাই। রব্বে কারীম বলেন গোলাম রে একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম এত চমৎকার করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলাম, সবগুলোকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এগুলো বানানোর জন্য আমার রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর জোগাড়ের প্রয়োজন হয় নাই, কোনো কিছুর দরকার হয় নাই। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা গুলো বানানোর জন্য শুধু চেষ্টা করেছি, চিন্তা করেছি, আমি আল্লাহ তাআলা চিন্তা করে শুধু কোন শব্দ বলেছি সাথে সাথে এগুলো হয়ে যায়। আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর কাউকে প্রয়োজন বানিয়েছেন একমাত্র কে চিল্লায় বলো। অন্ধটা উঁচা করে চিৎকার করে বড় কে বানিয়েছে? এই রবের জন্য আওয়াজ করে কি একবার সুবহানাল্লাহ বলা যায় না? আর জোরে কি বলা যায় না? কষ্ট হয় বুঝি আপনাদের? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মতন সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গোটা দুনিয়ার মানুষেরা মুখাপেক্ষী হয়ে আছে, মুখাপেক্ষী একজন বলেন তিনি কে? আমাদের দেশের নেতারা মুখাপেক্ষী। জনগণ যদি ভোট দেয় নেতারা ক্ষমতায় বসতে পারে, তারপরও তো ক্ষমতায় ছিল। আমি বলবো যদি তুমি ভোট দাও নাই, নেতারা এমন কিছু পার্সোনাল লোক ছিল 100 জনের ভোট একই পিটাই দিছে। আপনাদের এলাকায় মনে হয় নাই? চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় ঘুরে যুবক দাঁড়ায় বলে চাচি ভোট কেন্দ্রে গিয়ে লাভ নাই। কেন বাবা? বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনারটাও দেওয়া শেষ, চাচাও ভোট দেওয়া শেষ। চাচি ভোট কেন্দ্রের আরে ভাই এখন চা ঢালেন কেন? রাখেন না মিয়া। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কেন করে বাবা তোর চাচা যে কবর থেকে জীবিত হয়ে উঠাইসা তাজা ভোট দিয়ে আবার কবরে গেল না।
আমার একটু জানাইলে না, জানাইলে তো অন্তত স্বামীটার সাথে দেখা হইতো। 5 বছর আগে স্বামীটা জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন ভোট মনে হয় বাংলাদেশে। এই জন্য থেকে বড় খোদা জনগণ যখন বিরুদ্ধে চলে গিয়েছে, ফেরাউন টিকতে পারে নাই। সিট ডাউন, যেখানে ছিল ওখানে ওখানে তাড়াতাড়ি দ্রুত। তুমি এখানে না আসলে আমি বয়ান শুরু। বসে আছেন আলহামদুলিল্লাহ, এটা পরিবেশ ভালো। এই পরিবেশ থাকলে কথা বলা যাবে। আমরা ঢাকার মানুষ, ঢাকায় কথা বলি তো, মানে যদিও বরিশালের, কিন্তু ঢাকায় বেশি থাকার কারণে ঢাকার মানুষের কণ্ঠের পাওয়ার ভিন্ন। আপনাদের এলাকার মানুষের কণ্ঠের পাওয়ার একটু কম বুঝতেছি, কিন্তু এরপরে জমে বসে থাকলে কথা বলা যাবে ইনশাআল্লাহ। মোবাইল ধরা যাবে না তো, মেসেজ দিয়ে দাও, যাকে যা বলার দ্রুত মেসেজ দিয়ে দাও। আমি ওয়াজে আছি, মোনাজাতের আগে উঠতে পারবো না, বলে দাও। তোমার থেকে আমারও জরুরি বেটা, এত মোবাইল টিপা না জীবনে। মোবাইল টিপা জীবনটারে শেষ করে ফেলেছে। আমি সব থেকে বড় খোদা, এটা ফেরাউনের দাবি। ফেরাউন যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরাইল, ফেরেশতা যার দায়িত্ব আছে ওই নীল দরিয়ার পানির দায়িত্বে যে ফেরেশতা আছে, চাবিটা ঘোড়া রাখতে বলো। আল্লাহ তাআলা বলার সাথে সাথে নীল দরিয়ার চাবিটা ফেরেশতা ঘুরিয়ে রাখলেন। চাবিটা ঘুরিয়ে রাখতে দেরি হয় 2-4-5 দিনের মধ্যেই দেখা যায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। অল্প দিনের মধ্যে এলাকায় পানি শূন্য হয়ে গেল। ফেরাউনের লোকজনগুলো এসে ডাক দেয়, আমরা আপনারে খোদা বলে মানি, কিন্তু নীল দরিয়ার পানি নাই। আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। নীল দরিয়ার পানি নেই। ফেরাউন চমৎকার করে উত্তর দিয়ে দাও, আজকে চলে যাও, আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, নীল দরিয়ায় পানি দেওয়ার ক্ষমতা ফেরাউনের বাপ দাদা 14 গোষ্ঠীর আছে? আসতে বলেন কেন, জোরে বলেন। কিন্তু উত্তর দিয়ে দিল আগামীকালকে পানি চলে আসবে। মানে একদিন চলে গেল, লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, পানি কই? ফেরাউন বলে আগামীকাল। লোকজন আবার তৃতীয় দিন আসছে, পানি কোথায়? বলে আগামীকাল। একদিন করে করে 3 দিন যখন ঘোরালো, হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলে, খোদা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির বড়টা বাজাবো। ভয়ে থরথর করে কাঁপতে, রাতের অন্ধকারে কারণ হয় অর্থের মধ্যে ঢুকে নিজের পা দুইটা নিজে উপরের দিকে বান দিয়া মাথা নিচের দিকে দিয়া ডাক দেয়, আয় আল্লাহ, আমি জানি আসল খোদা আমি না, আসল খোদা তুমি। আগামীকালকের মধ্যে যদি নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা না হয় খোদাগিরি টিকবে না, আমি নিজেই বাঁচতে পারবো না, যেমন করে হোক পানির ব্যবস্থা করে দাও। কিতাবে লেখে ফেরাউন আল্লাহ পাকের কাছে চাওয়ার সাহস করলো। কেমনে করেছে? ওই যে ইবলিসের কাছ থেকে শিখেছে। ইবলিসকে আল্লাহ যখন দরবার থেকে বের করে দিচ্ছিলেন, তখন ইবলিস দাঁড়িয়ে বলে, আল্লাহ আমাকে কিছু কিছু জিনিস তোমার কাছে চাওয়ার আছে, এই জিনিসগুলো দিয়ে তারপরে আমাকে বিদায় দাও। ফেরাউন চিন্তা করে, আমি যদিও কাফির, কিন্তু আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া উপায় নাই। লম্বা সময় দোয়া করেছে, সারা রাত ঝুলে 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 দোয়া করেছে। সকালবেলা যখন আস্তে করে ওই গর্তের ভেতর থেকে বের হয়, হঠাৎ করে মুখের সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো আছে। সুঠাম দেহের একজন যুবক দাঁড়ানো, দেখলেই বড় শক্তিশালী মনে হয়। যুবক দাঁড়িয়ে বলে, খোদা গোটা মিশর শহর আপনাকে খুঁজলাম, কোথাও পাইলাম না। কেন খুঁজছো বেটা? আবার একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন ধমক দেয়, এটা বিচারের জায়গা নাকি? আমার সিংহাসনে যাবে, গেলেই বিচার করে দেব। যুবক ডেকে বলে, সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিতে হবে। ফয়সালা না দিয়া বিচার শুনে এক কদম সামনে বাড়াইয়ে ঠ্যাং ভেঙে ফেলাবো। ভয়ে তাকায় বলে, কি সমস্যা বলো? এখন যুবক বলতেছে, আমার সমস্যা হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, বুঝছেন কথা, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? বুঝে নাই কথা?
কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? কথা বলতে বলতে বাণের চূড়ায় উঠেছে, তাকিয়ে দেখে নীল দরিয়ায় পানি দেখা যায়, খুশির চোটে ডাক দেয়, ওই গোলামের শাস্তি এমন হওয়া দরকার, এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবায় মারা দরকার। হ্যাঁ, যুবক ডাক দেয়, কাগজ দিলাম, কলম দিলাম, তাড়াতাড়ি করে লিখে নেন। ফেরাউন এখন লিখে দিয়েছে, পয়েন্ট মনে রেখেন। ফেরাউন লিখে দিয়েছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা। এবার নিচে আবার স্বাক্ষর পর্যন্ত ফেরাউন দিয়ে দিল। লম্বা সময় চলে গেল, এবার ফেরাউন তার জায়গায় চলে আসছে, যুবক যুবকের জায়গায় চলে গেল। এবার ফেরাউন আসার পরে ক্ষমতা কেমন বাড়লো মনে করে, মনে হয় যেন চতুর্থবারে আবার 2024 ক্ষমতায় বসছে। পরিস্থিতি এমন না? এবার কত পাওয়ার! এখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, এলাকা থেকে তাড়াও। যেমন বাংলাদেশে জালিমের কাছে উলামায়ে কেরামদের সহ্য হয় না, এদেরকেও দেশ থেকে তাড়াও। কথা কয় না, কথা নিরপরাধ আলেমদের প্রতি নির্যাতন করল। ওই মামলা দেওয়া হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে। মামলা বলে 71 সময় মানবতা বিরোধী ছিলেন, রাজাকার ছিলেন। নাউজুবিল্লাহ, আগামী বছর করে সবাই বলে নাকি আবার গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কার বিরুদ্ধে মামলা হামলা করা হয়নি বলেন? মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে। 5,000 টাকা পকেট মেরেছে। আমি আমার মতো নগণ্যের ব্যাপারেও মামলা কতগুলো আছে। এর মধ্যে এক মামলা হচ্ছে আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। আমি তো বলি, মিয়া যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, জুলুম করার জন্য ফিকির করেছো, আজকে তাকিয়ে তাকিয়ে দেখো গোটা বাংলার মানুষ আমাদের কথা শোনার জন্য পাগল। আমরা বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমিয়ে বাঁচতে পারো না। প্যান্ট শার্ট করে লঙ্গি পরেছ, দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়েছ, তারপরে আবার টনারের মধ্যে উঠেছ, নিজেকে জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো নাই। এটা তো দুনিয়ার ধরা, দুনিয়ার ধরা। কিয়ামতের ময়দানের ধরা বাকি আছে। সেই দিন আল্লাহর সামনে জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। খোদার কসম করে বললাম, আল্লাহর সামনে সেদিন দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব নেওয়া হবে। এই জন্য আলেমদের সাথে না জালেমদের সাথে? কাদের সাথে থাকবেন? কাদের সাথে? আপনারা আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে থাকবেন? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? মুসলমানের পক্ষে না ইসলামের পক্ষে? হ্যাঁ, ভালো করে মনে রেখে সাবধান করে বলি, বাংলার মুসলমান ইসলামের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, ঢাকার পক্ষে থাকতে গিয়ে, ইসলাম দান করতে গিয়ে যদি বাংলা মুসলমান আবার রক্ত